হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো মিমি ঘোষ ক্রিয়েশনের আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। তো আজকে হচ্ছে দিন গাজন। এর আগে কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি, ও সন্ন্যাসী হওয়ার পরে প্রচুর কাজ হচ্ছিল, ওই জন্য ভিডিও সেরকম করতে পারিনি। আজকে ও প্রচণ্ড রোদও দিয়েছে, এই কদিন কিন্তু খুব ঠান্ডা ছিল, কিন্তু আজকে রোদটা দিয়েছে বলে এখন যেহেতু মন্দিরে কোনো কাজ নেই তাই ও একটু রেস্ট নিচ্ছে। ওখানেই সংক্রান্তির মা পুজোর জোগাড় করেছে, পুজো হচ্ছে। আমি এখানে রান্নাটা করে নিচ্ছি। আজকে রান্না হচ্ছে খালি মা, বাবা আর হচ্ছে ঠাকুমার জন্য। আমি যেহেতু ঝাঁপ নেবো তাই আমার কিছু খাওয়া চলবে না, তাই মাছের ঝাল করছি, ভাত করছি আর ওই একটা এঁচোড়ের তরকারি করব। তো আমাদের এখানে আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি, গোটা বৈশাখ মাস এই তুলসী মঞ্চর ওপরে, তুলসী গাছের ওপরে বসুধারা দেওয়া হয়। ওই যে সরাটা আছে ওর ভেতরে একটা আম দিয়ে নিচেতে মানে দুর্ব ঘাস দিয়ে আর প্রত্যেক দিন ওই সরাতে জল দেওয়া হবে। ঠাকুমা সেটাই হলুদ আর সিঁদুর লাগিয়ে দিচ্ছে। এইভাবেই গোটা বৈশাখ মাস রাখা হবে। সবাই জল দেবে স্নান করার পরে, মা, আমি, ঠাকুমা সবাই। তো সেটাই এখানে তৈরি করা হয়ে যাচ্ছে আজ থেকে। কাল থেকে প্রতিদিন জল দেওয়া হবে। আর ও এরপরে চলে যাচ্ছে মন্দিরে। মন্দিরে অনেক কাজ আছে এরপরে, ওখান থেকে ফোন করেছিল, ওই জন্য এখন মন্দিরে বেরিয়ে যাচ্ছে। আর আমারও কাজ কমপ্লিট, এরপরে স্নান করে নেবো। তো চলো রান্না ফান্না শেষ করে স্নান করে নিলাম। আর যেহেতু নতুন শাড়িটা, ওই জন্য ভালো করে পরতে পারিনি, মা পরিয়ে দেবে, তারপরে মালা গাঁথতে হবে, মালা গাঁথতে বসবো। তো আমি এখানে মালা গাঁথতে বসে পড়েছি। ওই সন্ন্যাসীদের জন্য যেই মালাগুলো গাঁথতে হয়, মানে পুজো শেষে একে অপরকে তারপরে ব্রাহ্মণকে পরিয়ে দেবে, সেই মালায়। যেহেতু আমার স্নান হয়ে গেছে, আমি আর খেতে দেবো না, মা বাবাকে ঠাকুমাকে খেতে দিয়ে খেয়ে নেবে, তাই আমি একবারে মালা গাঁথতে বসে পড়েছি। ঠাকুমা আমাকে বকুল গাছের ওই পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিল, আর মাঝখানে একটা করে গাঁদা ফুল দিচ্ছি, আর বকুল ফুলের একটা করে পাতা, আর আকন্দ ফুল আর গাঁদা ফুল। তো 35 জন সন্ন্যাসী হয়েছিল, অত মালা গাঁথা যায়নি, সময় ছিল, কিন্তু যেহেতু এখানে মানে আজকেই প্রচুর ফুল লাগবে, সেহেতু আকন্দ ফুল সেরকম পাওয়াই যায়নি, আর ওই ফুলটাই তো মেন ফুল, সেই জন্য আমি যতগুলো পেরেছি গেঁথেছিলাম। মোটামুটি 7-8টার মতো হয়েছিল, বেশি ফুল পাওয়া যায়নি। আর যা কিছু ফুল তো রেখে দিতে হয়েছিল, কারণ ওর আজকে পুজোতে ওখানে লাগবে, তাই কিছু ফুল রেখে দিয়েছিলাম, বাকি আমি মালা গেঁথেছিলাম। একটা ডালের ভেতরে সমস্ত মালাগুলোকে গলিয়ে রেখে দিয়েছি, কারণ যদি এগুলো সব একসাথে পলিথিনে রাখতাম বা ব্যাগে করে নিয়ে যেতাম তাহলে সব জড়িয়ে যেত, তাই ওইভাবেই রেখেছি, ওইভাবেই নিয়ে যাব। তো চলো বেরিয়ে পড়েছি আমি আর মা ঘাটের দিকে। আর আস্তে আস্তে রাস্তায় দেখলাম সবাই যাচ্ছে ঘাটের উদ্দেশ্যে পুজো করার জন্য। ওখানে আজকে দিনের বেলাতেই পুজো হবে। তো এরপরে এত বাজনা বেজেছে, তারপরে ওরা ব্রাহ্মণে মন্ত্র বলেছে, তাই কোনো আর ভয়েস ওভারও মানে দেওয়া যাচ্ছে না, তাহলে শুনতে পাবে না। আর আমি এমনিও কোনো মানে ওখানেতে তো কোনো ভয়েস দিতেই পারিনি। তো চলো পুরোটা তোমরা দেখতে থাকো, এরপর থেকে পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি, যতটা পারছি শেয়ার করছি। নিয়ে জলটা দাও, দিয়ে ডান হাত দিয়ে জলটা ধরো, হাতটা উপরে দাও, তার উপরে দাও, দিয়ে বলো এতে এতে ভো গঙ্গাদি তীর্থেভ্যো নম নম। মহাত্রাণ মহাযোগী মহেশ্বর মহাপাপ হরম দেব মুখারায় নমো নমঃ। পরমেশ্বর
এরপরে ঝাঁপ নিয়ে মন্দিরেও চলে এসেছি, মন্দিরের পুজোও হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। এরপরে আমরা আস্তে আস্তে বাড়ি যাব। তো এইমাত্র বাড়ি এসে ড্রেস চেঞ্জ করলাম, আর জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, বুঝতেই পারছো মাকে যে একটু ফোন দেবো মানে মাও ঠিক আয়ত্ত করতে পারছে না, একবার এখান একবার ওখান হচ্ছে। তো তো যতটা পারি নেওয়ার চেষ্টা করেছি, কাছে পিঠে মানে কেউ যদি থাকে তাদেরকে দিয়েও একটুখানি নেওয়ার চেষ্টা করেছি। তো খাপ ছাড়াও হতে পারে, তোমাদের কেমন লাগলো সেটা জানাবে। তো এরপরে খাওয়া দাওয়া করে নেবো, আর ও আজকে ফলই খাবে। কালকে যেহেতু আসপাল না, পয়লা বৈশাখও, তো কালকে একবারে ব্রাহ্মণের পায়ে তেল হলুদ দিয়ে তারপরে চালের জিনিসটা খাবে। মুড়ি বা ভাত আজকে আর খাবে না। আর আমি জিজ্ঞাসা করে এলাম, আমার মুড়ি খাওয়া চলবে। তো এরপর নিচে যাই, গিয়ে খাওয়া দাওয়া করে নিই। তো চলো খাওয়া দাওয়া করে চলে এসেছি। আমিও মানে সারাদিন যেহেতু না খেয়েছিলাম না, অতটা আর মানে খেতে পারলাম না, ওই জন্য দুটি কটা মুড়ি খেয়ে চলে এসেছি। আর ও তো এইভাবেই শুচ্ছে, কদিন ডাইনিংয়ে শুচ্ছিল, আজকে ঘরে শোবে। নিচেতে কম্বল বিছিয়ে তার ওপরে কম্বল চাপা দিয়ে, আর ওই খড়ের বালিশ মানে দুটো খড়ের বালিশ মা করে দিয়েছিল, ওই খড়ের বালিশেতেই শোবে। আজকেও এভাবে শোবে, কাল থেকে আবার বিছানাতে শুতে পারবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মিমি ঘোষ ক্রিয়েশন। গুড নাইট, টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।